ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে কেন্দ্রীয় কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার আসলে আমি আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের জন্য আমি মুভ করেছি, আমার ফ্রেন্ডদের কাছে গিয়েছি, প্যানেল ভিত্তিক মুভমেন্ট করেছি। আমি গিয়েছি অনেকের কাছেই, সবাই তো ইতিবাচক সাড়া পেয়েছি সবার কাছ থেকেই, কিন্তু তবুও দেখি আজকে ব্যালট বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা যে রায় দিবে সেই রায় চূড়ান্ত, জয় পরাজয় নিশ্চিত করবে শিক্ষার্থীরাই ইনশাআল্লাহ। তবে আমি দোয়া প্রত্যাশী ইনশাআল্লাহ আমরা যেন, তবে আমি প্রত্যাশা করব যে পরিবর্তন প্রত্যাশী যারা, তাদের কাছে যেন প্রতিবন্ধী মানুষের প্রবেশগম্যতা নিশ্চিতকরণ, সব কিছু মিলে যেন আসলে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, হ্যাঁ, এগুলো সব কিছু মাথায় রেখে একজন যোগ্য ব্যক্তিকে প্রতিবন্ধী এবং আমাদের একজন যোগ্য ব্যক্তিকে সমর্থন করা উচিত। এবং প্রতিবন্ধী ব্যক্তি যারা, মানে প্রতিবন্ধী ব্যক্তি সহ সকল শিক্ষার্থীদের জন্য একটা ইনক্লুসিভ ক্যাম্পাস বিল্ড আপ করার যে চিন্তাভাবনা, এটা আমার মনে হয় যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাদ দিয়ে করা সম্ভব না। তাই এর জন্য যেহেতু সিনেটের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকবে, সেখানে যদি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকে, এটা অনেক বেশি ফলপ্রসূ হবে যে কোনো নীতি নির্ধারণী ফোরামে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তাই আমি মনে করব, আমি প্রত্যাশা করব যে শিক্ষার্থীদের সমর্থন ইনশাআল্লাহ যোগ্যতা, স্বচ্ছতা এবং ন্যায্যতার পক্ষে থাকবে। যে আমি আসলে মুভ করেছি সবার কাছে, সবাইকে হয়তো রিচ করতে পারিনি, তবে আমাদের প্যানেলের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছে গেছি আমার মনে, আমি যতটুকু জানি। তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যাশা করি যে যদি সবাই তাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা যদি মনে করেন যে আমি যোগ্য, আমি কাজ করতে পারবো ইনশাআল্লাহ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, তাহলে ইনশাআল্লাহ আমি আসবো। কারণ আশা না আসা আসলে এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের উপর, এটা আমি তো আর ডিক্লেয়ার করতে পারবো না। তো আমি প্রত্যাশা করি, দুটি কেন্দ্র পরিদর্শন করেছি এ পর্যন্ত, আমি দেখেছি যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন, মানে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। 33 বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে, নির্বাচনের যে আমেজ এটা শিক্ষার্থীরা উপভোগ করছে। তবে আমি জানতে পারছি বা বিভিন্ন মাধ্যম থেকে দেখছি, বিভিন্ন জায়গা থেকে দেখছি যে শিক্ষার্থীরা হচ্ছে বহিরাগত মানুষ, মানে বহিরাগত মানুষের শিক্ষার্থীরা বা যাদের ছাত্রত্ব নেই এমন কিছু আনাগোনা আশেপাশে আসছে। হ্যাঁ, তো জানি না সেটা যদি হয়ে থাকে তাহলে এটা যেন এই টেকনিক্যাল ফল্ট এগুলো যদি না থাকে, এগুলো যদি এই টেকনিক্যাল এররগুলো যদি দূর করা যায়, তাহলে আমার মনে হয় যে আমরা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন পাবো ইনশাআল্লাহ। এটা একটা মাইল ফলক হয়ে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য।